যে আমার মার বাবুরে টাইনা নামাই লাগছে, মার গাড়ছে কোপ দিছে, এমনকি বাবুরে দৌড়ায় দৌড়ায় মারতেছে। এরপরে আমি যখন ধরতাম গেছি আমার কাপড় টাপড় সিরা এবং আরো অন্যান্য মানে অন্যান্য কোনো কিছু করতে চাইছিল তারা, কিন্তু পারছে না। তারপরে আমার বাড়ি মারছে পাড়ার মধ্যে, এখনো ব্যথা করতে আছে। তারপরে মারা তো কোপ দিছে। কি লেগে মারছিল আপনাদের? মানে আমরা ধরতাম গেছিলাম মা বাবুরে লেগা মারছে। লাগছিল কি লেগে? লাগছে মানে জাগা লইয়া তারা এনা আটকি গাছের ইয়ে লাগাইতে লাগছিল, বাবু বাধা দিছে, বাধা দেওয়ার পরে বাবুরে টানি উল্টা দিলে সেটা নেছে নামে লাগছে এমনকি মারো। মানে বাধা দিতে গেছে এর উপরে লাগছে? হ্যাঁ বাধা দিতে গেছিল, এটা তো আমরা জায়গা, আমরা তো তারা গাছ লাগাইতে নিশ্চয় বাধা তো দিবই। বাধা দিতে গেছে আর মাত্র মার বাবুরে টাইনা নামাই লেছে। আমি নামছি আমারও তারা ইয়ে হচ্ছে। নাম কি আপনার? বর্ষা। বর্ষা। বর্ষা কি? চক্রবর্তী। তারা দুজন মারা তো মারতেছে, কোপাইতেছে, পম্পি গেছে বা পম্পিরাও মারতেছে, লাড়ি দিয়ে মারছে। এরপরে এবার আমার কাছে আসে কালু পদে হয়ে যায় আইয়া, এবার আমার মারতে লাগছে, ওটা ফাড়াফাড়ি হচ্ছে কতক্ষণ, ফাড়াফাড়ি করে আমার কাপড় টাপড় ছিঁড়ে এরপরে লাড়িলে মারতে লাগছে। আমার তো কোনো রকম ছুটতে আমি আবলিয়ে বাড়িয়ে গেছি, বাচ্চার উপরে অ্যাটাক করতে লাগছিল। তারা কতজন আছিল? তারা 4 জন। 4 জন। আর আমার লোকের অ্যাটাক করছে 4 জন। কালু নাম। আপনারা কতজন আছিলেন? আমরা হচ্ছে 4 জন। বাবু তো আগে দিয়ে বাবু মাসে আমার তো পয়সা দিতে গেছে, আমার তো বাবু বাড়ি দিয়ে গেছে দূরাইয়া, বাবুরও মাসে। এরপরে তারা 2জনের মাসে নিছে, আমি টুকুরা আসলে আমারও দূরাইয়া আক্রমণ করছে। তাদের যারা আছিল তার নাম জানেন না? তার নাম আমার যে আক্রমণ করছে এটার নাম হচ্ছে কালু। আর 3জনের নাম, একজনের নাম অনিল, একজনের নাম রতন, আর একজন রতনের বউ, এটার নাম ঠিক জানে না। আপনার নাম? আমার নাম পূর্ণিমা। নাম? হারজন চক্রবর্তী। বাড়ি কোন জায়গায়? বাড়ি মনচন্দ্রপাড়া। কি হয়েছে? আমাদের জায়ের জায়গা পাইছি আমরা, আজ 25 বছর এরা এই জায়গাতে উঠেন। এখন যখন এরা খ্যাত করতে আসে, আটটি বোঝা লাগাতে। কারা কারা? অনিল, রতন, কালু, রতনের স্ত্রী। তো তখন বাধা দেওয়ার পরে এরা আমার পুতাটা টানি ছিঁড়েছে। তো আমি আয় করতে আসি, আমারই ফিটের বাপুর 2জনে, আর 2জনে আমার স্ত্রী আর আমার পুতের করে মারছে, আমার স্ত্রীরে কোবাইছে। তারপরে আরো বাজারে আইয়া তার বড় ভাই মানিক ফিল্ডে মনে কাজ করে, সেই আমাকে ধমকাতে আছে। মানে তাদের বক্তব্য কি, কেন আপনাদের উপরে এমন করতেছে? তারা করতে আছে তার গো জায়গা। আমি বলছি যে রায়ের কাগজপত্র করবো, রায়ের কাগজপত্র গুল্লি তো কি যায়, আমরা মানি না রায়, এই কথা করতে আছে তারা। নাম কি তাদের? অনিল দাস, রতন দাস, কালু দাস। রতন দাসের স্ত্রীর নাম আমি জানি না, রতন দাসের স্ত্রী। আবার বাজারে হচ্ছে মানিক দাস, আমাকে ধমকাতে আছে। কোন সময় হয়েছিল ঘটনা? ঘটনাটা 3:30 4টা আজকে বিকেলে। ওই টিলাতে গেছিলাম, বান্দর দেখি, বান্দর দূরে থাম, তাতে দেখতে আসি যে তারা আমার জায়গাতে কোর্টের রায়ের জায়গাতে 8 গোদা লাগাইতে আছে। আমি ডাক দিছি, ডাক দেওয়ার পরে আমার স্ত্রী, আমার পুত্র বউরা গেছে। এরপরে হঠাৎ করে রতন দাস আমার পৈতাছিরি টানি, জামা ধরি পৈতাছিরি টানি ফেলাই দিছে। পৈতাছির আমি এগুলোর উপর আর হাতটা তুলছি না, আমি দূরে আয় করি, আমার স্ত্রীরে কোবাইছে, আমার পুত্রের বউরে মারছে। এই আমি যত দূরে আইছি ও দূরে আমার ফিরছে, আমার মাথা টাথা ফাটা লাগছে, পিঠ ফাটা লাগছে। আমি এখন নিঃশ্বাস পালাইতে পারতে আসি না। আমার কাছে কোর্টের দায়ের কাগজ আছে, আজকে 25 বছর এই জায়গাটা এরা উঠে নেয়, আজকে 25 বছর পরে এখন উঠতে আছে। নাম কি তারা যারা আক্রমণ করছে? অনিল দাস, রতন দাস, কালু দাস। রতন দাসের বোন নামটা জানি না। সবাই কি একই বাড়ির সদস্য? হ্যাঁ, একই বাড়ি। কোন জায়গায় আপনাদের বাড়ি? এই মনচন্দ্রপাড়া।
আর আপনার নাম কি? আমার নাম হারাধন চক্র। আপনাদের কতজনের উপর আক্রমণ করছে? আমরা সুরা 4 জনের উপরে আক্রমণ করছে। মানে আক্রির কোড়া লাগাতে লাগছিল, আপনার বাধা দিতে গেছেন। হ্যাঁ, জায়গাটা আপনার নামেই রায় আছে না? জায়গাটা আমার, এমনকি কোর্টের রায়ও আমরা পাইছি। তাদের জরিমানা করছে, জরিমানাটা বাবা মারা গেল, মা মারা গেল, বোন মারা গেল, এই বেজালে বেজালে আমি কেসে আবার এই জায়গার জন্য কেস করতে পারছি না, এই টাকার জন্য। তো এই 25 বছর হেরা পড়ে আসছিল, 25 বছর পরে এখন আবার আক্রমণ করতে